আছে। মানে স্টক করার লোক তো, যার জন্য গুছিয়ে বলতে পারছে না। উনি থানায় অভিযোগ দিয়েছিলেন। অভিযোগ দেওয়ার পরে থানা থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সেখানে তারা বায়াস্ট হয়ে ওনার বিপক্ষে কাজ করে। আর উনি যেটা বললেন, আগে আওয়ামী লীগের ছিল, সমর্থক ছিল, এখন জামাতের নাম লিখিয়ে এই সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যায় এবং মহা উল্লাসে ওই অঞ্চলে মহানগরের সন্ত্রাসী তারা চিহ্নিত সন্ত্রাসী, তাই না মামা? জি মা। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি আবেদন জানাচ্ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। উনি একজন সরকারি কর্মচারী ছিল, অফিসার ছিল, রিটায়ার্ড করছে। ওনার আশা ছিল যে রংপুর শহরে একটা বাড়ি করবে। ওনার বাড়ি করার জায়গাটা দখল হয়ে যায়। দখল হওয়ার পরে উনি আজ পর্যন্ত বাড়ি করতে পারেননি। এটা কিন্তু একটা বড় জিনিস। তারপরে উনি অসুস্থ হয়ে পড়ে, ওনার স্ট্রোক করে। স্ট্রোক করার পরে এই রংপুরে যাওয়া আসা করা ওনার জন্য খুব দুরূহ ব্যাপার। তো স্বাভাবিকভাবে আপনাদের কাছে ওনার পক্ষে আমি যেটা বলতে চাই, উনি একজন টেনশন মুক্ত কর্মচারী, তার কোনো নাই, খুব সুন্দরভাবে চাকরি জীবন শেষ করছে। ওনার তো একটা বাড়ির দরকার, সেই বাড়ির জায়গাটা বেহাত হয়ে গেছে। আপনাদের কাছে আর্জি, এ ব্যাপারে আপনারা তাদের লেখনের মাধ্যমে যতটুকু সম্ভব তুলে ধরুন। সবাইকে ধন্যবাদ আসার জন্য। আচ্ছা। উনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন 2017 সালে, 2012 সালে উনি অবসর করতেন। চাকরি জীবনে অত্যন্ত সততা নিষ্ঠার সাথে উনি ওনার দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। ওনার ছিল, আশা ছিল অবসর গ্রহণ করার পরে উনি রংপুরে তার একটা নিবাস করবেন। সেই লক্ষ্যে উনি ওখানে 7 কাঠার একটা জায়গা কেনা সম্পত্তি। কেনা সম্পত্তির উপরে কিছু সন্ত্রাসী লোলক দৃষ্টি পড়ে, তার সুবাদে তারা ওই জায়গাটা দখল করে নেয়। ইতিমধ্যে আমার মামা অসুস্থ হয়ে পড়েন। ওই সন্ত্রাসীদের সাথে উনি পেরে ওঠেননি, পুলিশের সাহায্য চাইছে, পারেন। তারপরে উনি মাননীয় জজ কোর্টে একটা মামলা দায়ের করেন। সেখানে ওই মামলাটা 14 বছর ঝুলে আছে। উনি মনে করেন জজ কোর্টের যে মামলা হয়েছে, যে মামলা থেকে উনি সঠিক ন্যায্য বিচার পাবেন, ওই সমস্ত প্রভাবশালী সন্ত্রাসীদের কাজ। যার জন্য উনি আপনাদের সামনে কিছু কথা বলতে চায়। উনি অসুস্থ, যদিও কিছু ভুলভ্রান্তি হতে পারে, উনি লিখিত ওনার বক্তব্য পাঠ করবেন। আমার মামা খালি কথা বলতেছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।